কাহিনীটি শুরু হয় এক অদ্ভুত পরিবার নিয়ে, যেখানে বাবা মা ও তার ৩ সন্তান ছিল। তাদের মধ্যে ২টি মেয়ে ও একটি ছেলে। এই পরিবারটি সবার থেকে অনেক দূরে থাকত, নিরিবিলি জায়গায় থাকত। বাড়ির চারপাশে উঁচু দেয়াল বানিয়েছিল, যাতে করে ওদের ছেলেমেয়েরা বাইরের কিছু জানতে না পারে। বাবা মা কিছু অদ্ভুত নিয়ম বানিয়েছিল। বাচ্চাদের বাইরে যেতে দিত না এবং তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য বাবাই ব্যবস্থা করে দিত। বাড়িতে তার বাচ্চাদের বলেছিলেন যে বিশ্বের সবথেকে বিপজ্জনক প্রাণী হলো বিড়াল। তারা যদি বিড়ালকে দেখতে পায় তাহলে যেন ছুটে পালায়। তারপর আমরা দেখতে পাই যে ৩ ছেলে মেয়ে একটি রেকর্ডিং শুনছে, যা তাদের মা শেখানোর জন্য রেকর্ড করে রেখেছিলেন। অন্যদিকে দেখি তার বাবা একটি কারখানা ছিল। সে তার কাজ শেষ করে এক অফিসের মেয়ে কর্মচারীকে নিয়ে বাসার দিকে রওনা হয়। লোকটি তার মেয়ে কর্মচারীর চোখ বেঁধে রেখেছিলেন, যাতে করে সে জানতে না পারে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বাবা তার কর্মচারীকে নিয়ে এসেছেন ছেলের শারীরিক চাহিদা মেটানোর জন্য। কর্মচারী মেয়েটি ছেলের সাথে ইটস করার পর বড় মেয়ের কাছে যেয়ে বসে। বড় মেয়েটি কর্মচারীকে জিজ্ঞাসা করে তার চুলে কি লাগানো আছে। তখন কর্মচারী উত্তর দেয়, এটা ঝলমলে পাথর। তারপর বড় মেয়ে আবার জিজ্ঞাসা করে এটা কি। তখন কর্মচারী বলে এটা রাতে আলো জ্বালায়। তখন বড় বোন বলে এটা খুবই ইউনিক, এবং আবারও বলে আমারও একটি হেয়ার ব্যান্ড ছিল, মোজার বিনিময়ে এগুলো আমি আমার ছোট বোনকে দিয়েছিলাম। তখন কর্মচারী মেয়েটি বুঝতে পারে এই বুদ্ধিহীন মানুষগুলো এখনো আদিম যুগে পড়ে আছে। এরপর বাবা পুরো পরিবারকে জড়ো করেন এবং তাদের একটি ভিডিও করেন। ছোট বোনের আবদারে তাদের ভিডিওতে কর্মচারীকেও নেওয়া হয়। তার ছেলের সাথে ইটিস করার জন্য কর্মচারী মেয়েটিকে টাকা দেয়। তারপর আবার চোখ বেঁধে মেয়েটিকে দিয়ে আসে। তারপরে সিনে দেখতে পাই রাত হয়, সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ এটাও তাদের পরিবারের নিয়ম। বড় ছেলে ভালো জামা প্যান্ট ও জুতা পরে প্রস্তুত হচ্ছে। অন্যদিকে 2 বোন স্কার্ট পরে ও তারপরে একটি জামা পরে প্রস্তুত হয়। রাতে খাবারের সময় আমরা জানতে পারি সারাদিনে যে বেশি ভালো কাজ করবে তাকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদেরকে বাচ্চাদের স্টিকার দেওয়া হয়। তার কাছে বেশি স্টিকার থাকবে তার একটি ইচ্ছা পূরণ করা হয়। অন্যদিকে ছোট বোন তার মায়ের কাছে একটি মোবাইল চায়। মা তাকে লবণের কৌটা এগিয়ে দেয়। তার মানে এই বোকার দল লবণের কৌটাকে ফোন বলে। তারপরে আমরা দেখতে পাই যে 3 সন্তানের মধ্যে সবথেকে বেশি স্টিকার ছিল ছেলেটির কাছে। তখন ছেলেটি বাবার কাছে আবদার করে রাতে তারা একসাথে টেলিভিশন দেখবে। আমরা ভাবছি যে তারা সিনেমা দেখবে, কিন্তু তাদের দিনের বেলায় ক্যাপচার করা সকল ভিডিও রাতে দেখে। তারা এটাকে সিনেমা বলে। তাদের বাবা কখনো বলেনি যে সিনেমা বলে কিছু আছে। পরের দিনে দেখা যায় ছেলেটি তার বাবার গাড়ি মোছে এবং তারপরে পাথর নিয়ে দেয়ালের পাশে ছুটতে থাকে। এটা তার মা দেখে ফেলে, তার কারণে তাকে শাস্তি দেওয়া হয়। তার শাস্তি হলো মুখের মধ্যে 1 চামচ হেক্সিসল 2 মিনিট ধরে রেখে দিতে হবে। পরের দিন তাদের বাসার উপর থেকে একটি বিমান উড়ে যাচ্ছিল। তখন বড় বোনটি বলে বিমানটি এখানে পড়ে গেলে আমার হতো। এটা শোনার পর তার মা তাকে চড় মারে এবং বলে তুই যখন এটা যোগ্য হবি তখন তোকে এটা দেওয়া হবে। অন্যদিকে আমরা দেখতে পাই এই মানুষগুলি সারাদিনে বিচিত্র রকম উল্টাপাল্টা কাজ করে কাটাতো। 2 বোন একটি রোমালে ক্লোরোফর্ম নিয়ে নাকের কাছে শুকতো এবং অজ্ঞান হয়ে যেত। এর মধ্যে যে আগে জ্ঞান ফিরে পাবে সে এই গেমটিতে বিজয়ী হবে। অন্যদিকে তার মা বাড়িতে একটি টেলিফোন ঢুকিয়ে রেখেছিল, যেটা দিয়ে সে তার স্বামীর সাথে কথা বলতো এবং বাড়ির সব আপডেট জানাতো। অন্যদিকে তার বড় বোন দরজার পিছন থেকে চুপি চুপি দেখছিল আর ভাবছিল তার মা পাগল হয়ে গেছে, কারণ সে নিজে নিজে কথা বলছে। তারপর তার বাবা যখন বাড়িতে আসে তখন সে গাড়ি থেকে নেমে আগে খাবারের জিনিসগুলো স্টিকার ও লেবেল ছিঁড়ে ফেলে, যাতে করে তার ছেলেমেয়েরা বাইরের জগৎ সম্পর্কে জানতে না পারে। তারপর তার বাবা মা জানিয়েছিল তাদের আর একটি ভাই ছিল যে এই দেয়াল টপকিয়ে ওই পাশে যাওয়ার জন্য মারা গেছে। তাদের বাবা এইসব বলতো যাতে করে তারা কখনোই বাড়ির বাইরে যাওয়ার কথা ভাবতে না পারে। পরের দিন তাদের বাবা প্রতিদিনের মতো অফিসে চলে যায়। কাজ শেষে সে তার কুকুরটিকে আনতে যায়। কুকুরটিকে সে প্রশিক্ষণ করতে দিয়েছিল একটি কোর্সের কাছে, কিন্তু প্রশিক্ষক তাকে বলে কুকুরটি বর্তমানে 3য় লেভেলের প্রশিক্ষণ নিচ্ছে। এরকম আরো 5টি প্রশিক্ষণ নেওয়ার পর কুকুরটি সম্পূর্ণভাবে প্রশিক্ষিত কুকুর হবে। বাবা কুকুরটি পায়নি, সেজন্য সে বাড়িতে যেয়ে পরিবারের সকলের সাথে কুকুরের মতো আচরণ করে। এ থেকে আমরা জানতে পারি লোকটি তার ছেলে মেয়েকে কুকুরের মতো মানুষ করেছে, যাতে করে সে যেন তার সন্তানকে যা বলবে তাই করে। পরের দিন তার বাবা আবারও সেই কর্মচারী মেয়েটিকে নিয়ে আসে, যাতে ছেলের সাথেই ইটিস করতে পারে। তখন কর্মচারী মেয়েটি ছেলেটিকে তার লেবুগুলা চাটতে বলে। ছেলেটি পাপ কাজ করতে রাজি হয় না। তারপর কর্মচারী মেয়েটি বড় বোনের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এই চকচকে হেয়ার ব্যান্ড কি তার দরকার। তখন বড় বোন বলে হ্যাঁ আমার দরকার, কিন্তু বিনিময়ে আমাকে কি দিতে হবে। তখন কর্মচারী মেয়েটি বলে এর বিনিময়ে তোমাকে আমার লেবুগুলা চাটতে হবে। যেহেতু হেয়ার ব্যান্ডটি বড় বোনের খুব পছন্দ, তাই সে রাজি হয়ে যায় আর ভালো করে লেবুগুলা মালিশ করার জন্য কর্মচারী মেয়েটি তাকে চকচকে ব্যান্ড দিয়েই দেয়।
পরে বড় বোন ছোট বোনের কাছে গিয়ে বলে, তুমি কি এই হেয়ার ব্যান্ডটি চাও? ছোট বোনও বলে, হ্যাঁ চাই। তখন সে বলে, তুমি আমার লেবুগুলা চাটতে হবে। তখন ছোট বোনও রাজি হয়ে যায়। ভাই রে ভাই, এটা কি আজীব পরিবার। পরের দিন ভাই বিমান নিয়ে খেলা করছিল। তখন বড় বোন এসে বলে, এই বিমানটি আমার, আমাকে দিয়ে দাও। এই বলে সে বিমানটিকে নিয়ে বাইরে ফেলে দেয়। তারা তো বাইরে যেতে পারে না। যখন তার বাবা আসে তখন তাকে বলে, আমার বিমানটি বড় বোন বাইরে ফেলে দিয়েছে, তুমি আমাকে এনে দাও। তখন বাবা তার গাড়ি নিয়ে বাইরে যায় এবং পা নিচে না দিয়ে বিমানটি নিয়ে চলে আসে। কারণ সে তার ছেলে মেয়েকে বলছিল, তোমরা যদি বাড়ির বাইরে পা দাও তাহলে তোমাদেরকে খারাপ লোক মেরে ফেলবে। তাই তারা ঘরের বাইরে পা রাখে না। পরের সিনে দেখতে পাই তাদের ঘরের বাইরে একটি বিড়াল আছে। বিড়ালটিকে দেখে তারা খুবই ভয় পায় এবং কান্নাকাটি করে, কারণ তাদের বাবা বলেছিল বিড়াল সব থেকে ভয়ঙ্কর প্রাণী। তখন ছেলেটি হাতে একটি কাঁচি নিয়ে পিছন থেকে যে বিড়ালটিকে মেরে ফেলে। তারপর তাদের বাবা যখন বিষয়টি জানতে পারে তখন সে তার সমস্ত কাপড় ছিঁড়ে এবং গায়ে লাল রং দাগিয়ে বলে, বাইরে থাকা শয়তানটি আমার এই অবস্থা করেছে। রাতের বেলায় সবাইকে উদ্দেশ্য করে বাবা বলে, তোমাদের মা আবার গর্ভবতী, আবারও একটি কুকুর জন্ম দিতে যাচ্ছে। তখন তারা সবাই এটা শুনে হাততালি দিতে থাকে। তারপর আবার মেয়ে কর্মচারীটিকে বাবা নিয়ে আসে তার ছেলের জন্য। কর্মচারী মেয়েটি ছেলেকে বলে তার লেবুগুলা চাটতে, কিন্তু ছেলে এবারও রাজি হয় না। তখন কর্মচারী মেয়েটি বড় বোনের কাছে গিয়ে বলে, এবার আর বড় বোন রাজি হয় না। তখন বড় বোন বলে, এর বিনিময়ে আমি কি পাবো? তখন মেয়ে কর্মচারীটি বলে, আমি তোমাকে হেয়ার জেল দিব, যার মাধ্যমে তুমি তোমার চুলকে যেভাবে ইচ্ছা সেভাবে স্টাইল করতে পারবে। কিন্তু বড় বোন এতেও রাজি হয় না। তখন বড় বোন বলে, তোমার ব্যাগে থাকা সিডি গুলো আমাকে দিলে আমি এই কাজটা করতে রাজি হব। সিডি গুলি ছিল হলিউড মুভির। এরপর সবাই যখন ঘুমিয়ে পড়ে বড় বোন সিডি গুলো চালিয়ে দেখতে শুরু করে। বড় বোন মুভির ডায়লগ গুলো কপি করে অভিনয় করতে থাকে। সে অনেক খুশি হয়, প্রথমবার বাইরের জগতের কিছু দেখতে চলেছে। কি করে যেন তার বাবা এই সব কিছু জেনে যায়। তখন সে সিডিটি হাতে নিয়ে বড় বোনকে মারতে থাকে। তারপর তাদের বাবা কর্মচারী মেয়েটির বাড়িতে যায় এবং তাকে কুকুরের মতো মারতে থাকে। তারপর তো ছেলের সাথে পিটিশ করার জন্য মেয়ে খুঁজতে থাকে তার বাবা, কিন্তু সে কোনো মেয়েকে খুঁজে পায় না। তখন লোকটি তার স্ত্রীকে জানান যে তাহলে এই শারীরিক চাহিদা দুই কন্যার মাধ্যমে পূরণ করতে হবে। দুই বোনের মধ্যে ছেলেটি কাকে চয়েস করে নিবে সেই দায়িত্ব বাবা ছেলের উপর দিয়ে দেয়। ছেলেটি তার বড় বোনকে চয়েস করে, কারণ সে দেখতে খুবই সুন্দর এবং সব দিক থেকে পারফেক্ট। এরপরে দেখতে পাই মেয়েটি ছেলেটির সাথে পিটিশ করার জন্য তার মা তাকে তৈরি করে দিচ্ছে। তাদের এই বিষয়ে কোনো ধারণা ছিল না, তাই তাদের দুজনে কোনো মজা হয় না। অন্যদিকে বড় বোন ওই মুভিটি দেখার ফলে জেনে যায় যে ঘরের বাইরে কি একটা দুনিয়া আছে, আর সে এই দুনিয়া দেখার জন্য খুবই আগ্রহী হয়ে ওঠে। তারপর বড় বোন একটি ডাম্বেল নিয়ে বাথরুমে যায় এবং তার একটি দাঁত ভাঙে, কারণ তার বাবা বলেছিল যখন পর্যন্ত তোমাদের দাঁত না ভাঙবে তখন পর্যন্ত তোমরা বাইরে যেতে পারবে না। সেজন্য সে তার নিজের দাঁত নিজেই ভেঙে ফেলে। তারপর রাতের অন্ধকারে সে তার বাবার গাড়ির ডিগিতে যেয়ে বসে, কারণ সে জানে বাইরে পা রাখা যাবে না, পা রাখলেই তাকে খারাপ লোক মেরে ফেলবে। তারপর যখন তাদের বাবা বাথরুমে যায় তখন সে বুঝতে পারে তার যুবতী মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। তখন সে ও তার পরিবার মিলে মেয়েটিকে খুঁজতে থাকে। কেউ তার নাম জানতো না বলে তার নাম ধরে ডাকে খুঁজতে পারছিল না, কারণ তার বাবা কখনোই তাদের নাম রাখছিল না। পরের দিনে তার বাবা গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। তখনও পর্যন্ত গাড়ির ডিকিতে বসেছিল মেয়েটি। এরই মাধ্যমে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনি এই মুভিটিকে একেবারে ফালতু মনে করতে পারেন, কিন্তু এই মুভিটি নাকি অ্যাওয়ার্ডের লাইন লাগিয়ে দিয়েছিল। এর সাথে এটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর এই মুভিটি কোন সিনটি আপনার বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ও এরকম মজার ভিডিও সবার আগে পেতে চান তাহলে সেভেজ ভিডিও এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।